মা অনেকদিন হলো মারা গেছে। হ্যাঁ, যক্ষা রোগে মারা গেছে। অনেকদিন পরে তোমাদের মাঝখানে এসে বড় ভালো লাগছে। মনে হচ্ছে কত সব আপনজনের মধ্যে ফিরে এলাম। যা রাগী মেজাজ ছিল আপনার। আর সেই জন্যই বোধহয় একমাত্র তুই ছাড়া আমার কাছে আসতে কেউ সাহস করতো না, তাই না? এই মেয়েটা শোন শোন শোন, তোকে তোকে শোন। বলেন বাবু। হ্যাঁ রে, মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে ওই যে লম্বা মতো সামনে শাড়িতে নাচছিল, খালি পিছন পিছনে থাকা ছিল, কে? ও তো পুতুল, মতি জমি মেয়ে। পুতুল? পুতুল মতি জমি? আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আরে পুতুল শোন 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 শোন, এদিকে শোন না, এদিকে আয় না। কি রে, আমাকে চিনতে পারছিস? না তো। ভালো করে দেখ তো, চিনতে পারছিস না? কি রে, রাঙ্গা বাবু, কত বড় গাগর হয়েছে আপনি। কোথায় ছিলেন, কবে এলেন? তোর বাবা কেমন আছে? 4 সাল হয়েছে স্বর্গে গিয়েছে। চলেন আমার বাড়ি, সব কথা বলবো, সব কথা। চলেন 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 রাঙা বাবু, তোমাকে এতটুকু দেখেছিল, এখন কত বড় জুয়ান হয়েছে। আমার রাজবংশের কেউ এলে এটা দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। এই বাপ ঠাকুরদের আমল থেকে এটা চলে আসছে, তো মানে এটা নজরা। কিন্তু এইসব নিয়ে আমি কি করব? আমি এসব নেব না। আমাদের দেওয়া কর্তব্য। রাজাকে খুশি করার জন্য যে যা পারে দিয়েছে, তাকে কি ফেরত নেওয়া যায়? কিন্তু আমি তো রাজা নই আফজল কাকা। ওই রাজবাড়ির লোকেরা আমাকে রাজা বলে স্বীকার করে না। বুড়ো বয়সে রাজা বাহাদুরের মাথা ঠিক নেই। নিজের রক্তের সন্তানকে কেউ অস্বীকার করে গা। আমরা বাবু জানি তুমি ওই রাজবংশের বড় রাজকুমার। আমাদের দিদি ঠাকুর কেমন আছেন গো? তোমার মা? আহা, সত্যি দিদি ঠাকুর আমাদের সাক্ষাৎ ভগবতী ছিল। আরে বাবা, আমাদের দুঃখ কষ্ট সে কত নাকি করেছে গো। মা অনেকদিন হলো মারা গেছে। হ্যাঁ, যক্ষা রোগে মারা গেছে। না খেতে পেয়ে বিনা চিকিৎসায় একটা নোংরা বস্তির মধ্যে। দেখে ওসব কথা ছেড়ে দাও। অনেকদিন পরে তোমাদের মাঝখানে এসে বড় ভালো লাগছে। মনে হচ্ছে কত সব আপনজনের মধ্যে ফিরে এলাম। বাবু, তুমি আবার আসবে? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো আসবো, রোজ আসবো। ও লাবু, চম্পা, কেন? একটু কাটি দাদা কাটি কেটে নিয়ে ভালো করে রান্না করে খাবো খাবে। আরে পুতুল, তুই বিয়ে থা করিস না। কেন? বুড়ো বাপ একটা ছেলের সঙ্গে কথা পাকা করেছিল। কি হলো তোর? আমি রাজি করি। কেন? জোয়ান পুরুষ কাজ কাম কিছু করে না, কারণ মদ আর ওই জুয়া খেলার নেশা। আমার মদ্য দিয়ে করে। তাহলে পুতুল, তোর ছেলেবেলার কথা কিছু মনে পড়ে?
একটু একটু। বাবা, যা রাগী মেজাজ ছিল আপনার। আর সেই জন্যই বোধহয় একমাত্র তুই ছাড়া আমার কাছে আসতে কেউ সাহস করতো না, তাই না? এবার পরবের সময় আসতে হবে রাঙা বাবু। নাচ দেখাবি তো? আমি নাচ জানি না। হ্যাঁ, তাহলে আসবো না। আসবে না? বাড়ি গিয়ে জোর করে ধরে আনবো না? সেটা দেখা যাবে। আমরা সবাই মিলে জোর করে ধরে আনবো। আসতেই উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।